নানা ইস্যুতে দেশের ফুটবল আলোচনায় থাকলেও সে অর্থে সাফল্য পাচ্ছিল না বাংলাদেশের ফুটবল। র্যাঙ্কিংয়ে তলানিতে থাকলেও দেশের ফুটবলের জনপ্রিয়তা যেন আকাশচুম্বী, যার প্রমাণ দেখা মেলে আমাদের পাড়া কিংবা জেলা শহরের ফুটবল ম্যাচগুলোতে। তবে এবার যেন বদলে যাওয়ার বাতাস বইছে দেশের ফুটবলে। কি ভাবছেন, কি হচ্ছে দেশের ফুটবলে যার জন্য এত আলোচনা? বলছি, দেশের ফুটবলকে সাফল্যের মঞ্চে পৌঁছে দিতে দলে যোগ দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। গত কয়েক বছর ধরেই তাকে নিয়ে চলছিল আলোচনা। প্রথমে তার নিজের ইচ্ছা প্রকাশ, এরপর বাংলাদেশের তরফ থেকে চেষ্টা, তারপর আনুষ্ঠানিক প্রস্তাবনা, এরপরেই এবছরে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়া, তারপর ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সবশেষ ফিফার অনুমতি পেয়ে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে মাঠে নামাটা হামজা চৌধুরীর জন্য সময়ের ব্যাপার মাত্র। সূচি অনুযায়ী হামজা চৌধুরী মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে খেলতে পারেন। হামজা বাংলাদেশের ফুটবলে শুধু খেলতেই আসছেন না, সাথে করে নিয়ে আসছেন তার বিশাল ফ্যান ফলোয়ার এবং ইংলিশ ফুটবলের মাহাত্ম্য। বাংলাদেশে খেলার অনুমতি পেয়েছেন লেস্টার সিটির অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর সেটি শেয়ার হয়েছে 50,000-এরও বেশি। দেশের ফুটবল প্রেমীরা মনে করছেন মাঠে এবং মাঠের বাইরে সম্ভাবনা নিয়ে আসছেন হামজা। এই মুহূর্তে জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী ও ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া। তবে হামজা চৌধুরী পর্যায়ে কোনো ফুটবলার এর আগে কখনো আসেনি দেশের ফুটবলে, তাই তাকে ঘিরে এত আলোচনা এবং ফুটবল প্রেমীদের অপেক্ষা। দেশের ফুটবল প্রেমীদের মতোই হামজাকে ঘিরে উচ্ছ্বাস এবং প্রত্যাশা বাফুফের নতুন প্রেসিডেন্ট তাবিত আউয়ালের। বাফুফে বস বলেন, হামজাকে পেয়ে দল অনেক শক্তিশালী হবে, তা নিয়ে সন্দেহই নেই। হামজা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণ হবে অনেক গোছানো। প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই ভালো করছেন। আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা হবেন।